শনিবার 27শে জুলাই বিরোধী ইন্ডিয়া জোটের নেতা নেতৃত্বের মধ্যে একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী যোগ দিয়েছিলেন নীতি আয়োগের নবম গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে। কিন্তু বৈঠক চলাকালীন হঠাৎই বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন মমতা। বাইরে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন 5 মিনিট বলার পর তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়। ঘটনায় চরম অপমানিত হয়েছেন বলেও জানান তিনি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, সিএম মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন। আমরা সবাই তার কথা শুনেছি। প্রতিটি মুখ্যমন্ত্রীকে বরাদ্দ সময় দেওয়া হয়েছিল এবং সেটি স্ক্রিনে আগে থেকে প্রদর্শিতও হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নিয়ে তিনি বলেন, তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যে এবং দুর্ভাগ্যজনক যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন মাইক বন্ধ করা হয়েছে, যা সত্য নয়। তিনি আরও বলেন, মিথ্যে কথা ব্যাখ্যা না করে সত্যি কথা বলা উচিত। একই সঙ্গে তার দাবি, সময় কম হচ্ছে মনে করলে বাংলার মুখ্যমন্ত্রী সেটা জানাতেও পারতেন যে আরও সময় লাগবে। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা এটা বলায় তাদের ক্ষেত্রে সময় বাড়িয়েও দেওয়া হয়, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী তা করেননি। আসলে তিনি এই মাইক বন্ধ হবার বিষয়টিকে ইস্যু করে বৈঠক ছেড়ে বেরিয়ে যেতে চেয়েছিলেন, আর সেটাই করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। আসুন শোনাই এই বিষয়ে কি বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার কি বক্তব্য উঠে আসছে শুনুন। As per the procedure, if she is reminded that her time is over, even with the mic on, she could have requested that she is going to continue speaking like some other chief ministers did. She could have continued speaking as long as she wanted, but she chose to use that as a excuse so that she can get out of the meeting. And after getting out of the meeting, for her to say that the mic was switched off is just so unfortunate. I wish Mamata Banerjee would please say the truth behind this rather than again build a narrative based on falsehood. যদিও মুখ্যমন্ত্রী শনিবার বিকেলে কলকাতা এয়ারপোর্টে নেমে এই বিষয়ে নিজের ক্ষোভের কথা জানান। মুখ্যমন্ত্রী জানান, বাংলার বিভিন্ন সামাজিক প্রকল্পগুলোর ফান্ড করে দেওয়া থেকে শুরু করে বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে। এই কথা বলার পরেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়। অথচ তার আগে বিজেপি শাসিত ও জোটে থাকা রাজ্যগুলো যেমন গোয়া, অন্ধ্রপ্রদেশ, অসম, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীরা 10 থেকে 20 মিনিট করে বলার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি বাংলার বঞ্চনার কথা তুলে ধরতেই 5 মিনিট পরই তার মাইক বন্ধ করে দেওয়া হয়। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তোমরা আমার মাইক বন্ধ করে দিচ্ছ কেন? বাংলার প্রতি এই ভেদাভেদ কেন? আমি এই বৈঠকে আর থাকবো না। এরপরই নাকি বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন মমতা। প্রসঙ্গত বলি, এদিন বিরোধী দলের মুখ্যমন্ত্রী হিসেবে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই যোগ দিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে কেন্দ্রের ডাকা নীতি আয়োগের বৈঠকে। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো তার বক্তব্য। কেউ যায়নি, বয়কট করেছিল। আমি ভেবেছিলাম গিয়ে সবার কথা বলবো। আমি ওই 3-4 মিনিটে যা পেরেছি ওইটুকু বলেছি। বাংলার বঞ্চনা এবং সারা দেশের অল অপোজিশন স্টেটে যেভাবে বাজেটে বঞ্চনা করা হয়েছে এবং অল বিজেপি রুল স্টেটকে যেভাবে কনসিডার করা হয়েছে এবং যারা ওদের অ্যালিজ, আমাদের আপত্তি নেই যদি কাউকে বেশি টাকা দেয়, কিন্তু তুমি কাউকে দেবো বলে কেউ খাবে আর কেউ খাবে না, সেটা তো হতে পারে না। বাংলাকে তো তারপরে আমি সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের ব্যাপারে বলে আমি এটাও বলেছি যে আপনারা তো শুধু নির্দেশ দেন আর ছবি লাগান, কাজ তো করতে হয় রাজ্যগুলোকে। অথবা একটা কোভিড কে সামলালো? রাজ্য। আপনারা নির্দেশ দিয়ে খালাস, আর ফিল্ডে কাজটা করতে হয় রাজ্যকে। আজকে যেখানেই যেই ঘটনা ঘটুক না কেন, যে কোনো সাবজেক্টে সবটাই সামলাতে হয় রাজ্যকে। তো রাজ্যগুলোকে যদি আপনারা পঙ্গু করে দেন, তাহলে কেন্দ্রটাও তো পঙ্গু আগামী দিন হয়ে যাবে। এই সিরিয়াসনেসটা বোঝা উচিত বলে আমি বাংলার বঞ্চনার কথা বলেছি, যে আমাদের 1,71,000 কোটি টাকা পেন্ডিং আছে এবং এই বছর এই টাকাটা আরো বাড়বে। এবছরটা ক্যালকুলেশন করা হয়নি। ফুড সাবসিডি বন্ধ, 100 দিনের কাজের টাকা বন্ধ, কাজও বন্ধ, গ্রামীণ আবাস যোজনার কাজ বন্ধ, রোডের কাজ বন্ধ। আপনারা তো দেখলেন ইলেকশনের সময়
যেভাবে পাবলিসিটি করেছে 3 কোটি বাড়ি করে দেবো, 4 কোটি বাড়ি করে দেবো, আমি এত করেছি, সব মিথ্যে কথা। প্রাইম মিনিস্টার নিজের স্পিচেও এই কথাগুলো বলেছেন, উনি নাকি 4 কোটি লোককে বাড়ি করে দিয়েছেন। আসলে মনে হয় স্বাধীনতার সময় থেকে ধরছে, তখন যে ওনারা ছিলেন না, অন্য দল ছিল, সেটা ভুলে গেছে। যত যার বাড়িতে অস্ত্র বাজে সব উনি করে দিয়েছে। যত রাস্তা স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে হয়েছে সবই ওনারা করে দিয়েছেন। গেরুয়া করা ছাড়া তো আর কিছু করেনি। সুতরাং এই সবগুলো বলছিলাম, দেখলাম বারবার বেল বাজাচ্ছে। রাজনাথ সিং পথ ডিসাইড করছিল, পাশে প্রাইম মিনিস্টার এক পাশে, আর এক পাশে হোম মিনিস্টার ছিল, নিশ্চয়ই বলে দিয়েছে। আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে 20 মিনিট। আসামের চিফ মিনিস্টার, অরুণাচলের চিফ মিনিস্টার, ছত্তিশগড়ের চিফ মিনিস্টার, গোয়ার চিফ মিনিস্টার, যদিও রাজ্যগুলো খুবই ছোট ছোট, তাও আমি মনে করি না ছোট বড় কোনো ফারাক থাকা উচিত সম্মানের দিক থেকে। তাও তারা কিন্তু কেউ 15 মিনিট বলেছে, কেউ 16 মিনিট বলেছে, কেউ 17 মিনিট বলেছে, কেউ 20 মিনিট বলেছে। আর আমারটা যেই 5 মিনিটে পড়তে যাবে সঙ্গে সঙ্গে বেল টিপে 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 স্টপ স্টপ স্টপ। আবার ঠিক আছে স্টপিং বলে, আমি বলবো ওকে, ইউ ডোন্ট ওয়ান্ট টু লিসেন, চললাম। আমি বয়কট করে চলে এসেছি। তার কারণ হচ্ছে তুমি বাংলার বঞ্চনার কথা শুনতে চাও না। এর মধ্যে আমি একটা ইন্দো ভুটান রিভার কমিশন করার কথা বলেছি অন রেকর্ড। কারণ ভুটানের যে জল আসে সেই জলে আমাদের নর্থ বেঙ্গল, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বিশেষ করে অনেকটাই ডুবে যায় প্রতি বছর, ফ্লাড এফেক্টেড এরিয়া। আমার রিটেন স্পিচে এগুলো দেয়া আছে, কিন্তু আমি মুখে ভিতরটা বলেছি, তার কারণ অন্যগুলো রিটেন স্পিচে দেয়া আছে, ভুটানেরটা দেয়া ছিল না। তাই আমি বলেছি একটা ইন্দো ভুটান বাংলার এই ব্যাপারটা নিয়ে নর্থ বেঙ্গলের একটা হওয়া উচিত। আর আমরা এটা বলেছি, তুমি কোনো দেশকে কি দেবে না দেবে এটা তাদের ব্যাপার, আমি এটা নিয়ে কোনো কথা বলছি না। কিন্তু যে স্টেট ইজ দ্য স্টেক হোল্ডার্স, তাদের কাছে কথা বলবে না, তাদের কাছে কনসাল্ট করবে না। তুমি আজকে বাংলাদেশকে দিয়ে দিলে আমার কোনো আপত্তি নেই, বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র, অনেকে এটাকে মিসলিড করছে। কিন্তু আমরা কি বলেছি, এখানে 3টে পার্টি, একটা হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ, আর স্টেক হোল্ডার হচ্ছে বেঙ্গল। তুমি সেখানে আমাদের কাউকে জিজ্ঞেস করলে না। তিস্তার জল চলে গেলে নর্থ বেঙ্গলের লোক উত্তরবঙ্গ ভাগ করবে বলে, বঙ্গভঙ্গ করবে বলে প্ল্যান করছো, ও তো ড্রিঙ্কিং ওয়াটার পাবে না। বর্ষাকালে ডুবে যায়, গরমকালে শুকনো হয়ে যায়, তখন কিন্তু আর জল থাকে না, এটা আপনাদের মনে রাখতে হবে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।